পরিষ্কার কথা। আজকে যারা বলে কয় না শেখ হাসিনা ঠিক আছে, বাকি সব চুরি করতেছে, অনেকে জায়েজ করার চেষ্টা করে। আরে ভাই, উনি যদি ঠিক থাকে তাহলে বাকিরা চুরি করে কেমনে, বাকিরা করে কেমনে? এখন আমাদের উপায়টা কি দেখেন, এই ইলেকশনের আগেও বাংলাদেশে যে প্রাকৃতিক সম্পদ রক্ষার বামদের একটা কমিটি আছে। সুন্দরবন নিয়ে যখন কয়লা দিয়ে বিদ্যুৎ করার জন্য যে প্রজেক্ট সেটা করতে চাইলো, তখন দেশে সবাই বিরোধিতা করলো, আন্তর্জাতিকভাবে বিরোধিতা হলো, জাতিসংঘে বিরোধিতা হয়েছে। তো সেই সময় তেল গ্যাস রক্ষাকারী যে কমিটি, তাদের সেই আন্দোলনটাকে সমর্থন করে বিএনপি একটা সমর্থন দিলাম, আমরা প্রেস রিলিজ দিলাম, তাতে অনেকের হাতে ঘা লেগে গেল। এর জন্য বিষয়টা বুঝতে হবে যে আজকের একটা আন্দোলন যদি সফল করতে হয়, বাংলাদেশে যে কোনো আন্দোলন বলেন, বর্তমানে সাধারণ মানুষের নেতৃত্ব দিচ্ছে বিএনপি, সাধারণ মানুষের নেতা হইল বেগম খালেদা জিয়া, তারও বর্তমানে তারেক রহমান। কাজে বিএনপি কে বাদ দিয়ে কোনো আন্দোলন সফল করা যাবে না বাংলাদেশে, আর সেটার জন্য তারেক রহমানকে বাদ দিয়েও করা যাবে না। আজকে যারা বলে যে তারেক রহমান দরকার নাই, বিএনপি দরকার নাই, তারা মূলত, আমি বলবো যে মূলত আজকে আধিপত্যবাদী শক্তিকে ক্ষমতায় টিকে রাখার জন্যই তারা কাজ করছে। তো কাজে এখন সব কিছু বাদ দিয়ে, একটা হলো যে আমরা বলি যে ক্ষমতার জন্য লড়াই করতেছি না, কিন্তু আবার ক্ষমতা না পাইলে এই আধিপত্যবাদী শক্তিকে হটানোও যাবে না, এবং সেটার জন্য দরকার সবাই একসাথে আসা এবং একটা জায়গায় আসা। যদি আমি বিশ্বাস করি, যেটা আজকে এখানে রাশেদ বলল, ফারুক বলল, মঞ্জু বলল, যেটা আজকে যদি আমরা চাই যে আজকে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে যদি দেশটাকে রক্ষা করতে চাই, তাহলে রক্ষা করার উপায়টা কি? উপায়টা হলো যে আজকে আধিপত্যবাদী শক্তির পক্ষে তাদের সমর্থন নিয়ে আজকে যারা ক্ষমতায় আসছে, তারা জনগণের সমর্থন নিয়ে আসে নাই। কাজে আমাদের করতে হবে যে জনগণের সমর্থনটা নেওয়ার জন্য, যে জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা চাই। একটাই দাবি যে আমরা নিরপেক্ষ সরকারের অধীনে একটা ভোট চাই, এবং ভোটের জন্য আমরা এক জায়গায় যাব, বাকিগুলো পরে সব ঠিক হবে। কারণ আধিপত্যবাদী শক্তিকে যদি আমি ঠেকাইতেই চাই, তার হাত থেকে দেশকে রক্ষা করতেই চাই, তাহলে ওইটা ছাড়া কোনো বিকল্প নাই। এখানে আপনাকে আমার পছন্দ হইলো কি হইলো না, আমার মূল বিএনপির টোটাল রাস্তা একটা হইতে পারে, এবি পার্টির পথ আরেকটা হইতে পারে, তার একটা পথ আরেকটা হইতে পারে, কিন্তু একটা তো এক, যে আমরা মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই, মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই। ভোটের অধিকারটাই যদি ফেরত পেতে পারি, তাহলে কিন্তু আজকের এই সমস্যার সমাধান হবে। আজকে বিএনপিকে দোষারোপ করতে পারে, যেটা বললাম ওই যে আমি প্রথমেই বলেছি যে আওয়ামী লীগ চায় দেশে একটা গৃহযুদ্ধ লাগাইতে, আওয়ামী লীগ চায় বিএনপি হাতে অস্ত্র তুলে নিয়ে কিছু করুক, অস্ত্র তোলার আগে অস্ত্রের মামলা দিচ্ছে।